দাদা একটা বিষয় হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যাচ্ছে, অভিযোগ উঠছে বিভিন্ন রাজ্য থেকে তাদের মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কোথায়? মুর্শিদাবাদের বেলডাঙ্গা জুনকার গ্রামে প্রচুর পরিযায়ী শ্রমিক তারা বাড়ি ফিরে এসছেন, বলছে উড়িষ্যা থেকে মেরে তাড়িয়ে দেয়। এই বিষয়টা কেন হচ্ছে? দেখুন, মুর্শিদাবাদের যে ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ধর্মের ভিত্তিতে, সেই জন্য গোটা ভারতের হয়তো আক্রোশ তাদের উপর হয়ে গেছে। ওখানে গিয়ে তুমি সেকুলারিজমের কথা বলবে আর নিজের বাড়িতে এসে একই অন্য কাজ করবে, সেটা তো হতে পারে না। একই কাজ করবে না দু জায়গায়। সেই লোকগুলো যারা বাড়ি পুড়িয়েছিল তাদেরকে গিয়ে পেটা গেরা ভারতবর্ষের মানুষ কেন অ্যাকসেপ্ট করবে? তাহলে তুমি এখানে এসে হিন্দুদেরকে পেটাবে আর তুমি গিয়ে অন্য রাজ্যে হিন্দুদের কাছ থেকে কাজ নেবে, এটা তো চলতে পারে না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। কাশ্মীর সহ মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে 26টি প্রদীপ প্রজ্বলিত করলেন সুকান্ত মজুমদার। শুনুন সেখানে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি। আজকে আমরা মুর্শিদাবাদে বিশেষ করে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি কাশ্মীরের পেহেলগাঁওয়ে যারা মারা গেছে তাদের, এবং মুর্শিদাবাদে আমাদের দুই ভাই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, এই দুজন তাদেরও আমরা স্মৃতিচারণা করছি। এবং জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যাদেরকে গুলি করে মারা হয়েছে ধর্মের জন্য, প্যান্ট খুলে নাম যাচাই করে প্যান্ট খুলে খতনা হয়েছে কিনা দেখে মানুষগুলোকে মারা হয়েছে। ব্যাপারটা হালকা করে নেওয়ার মতো বিষয় নয়। এবং তার সাথে সাথে আমাদের একজন আর্মি মারা গেছে দেশের হয়ে লড়তে গিয়ে, আপনারা জানেন, ঝন্টু শেখ। সে জাতিতে মুসলমান, কিন্তু এই মুসলমান যে দেশের জন্য প্রাণ দেয় তাকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি, নমস্কার করি। তাদের সকলের স্মৃতিতে আজকে আমরা আমাদের এই প্রদীপ প্রজ্বলন করছি। পেহেলগাঁওয়ে যে ধরনের ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত চিন্তাজনক ঘটনা। কারণ এর আগে বহুবার কাশ্মীরে আক্রমণ হয়েছে। 90-এর দশকে কাশ্মীরের হিন্দু পণ্ডিত যারা ছিলেন, সেই কাশ্মীরি পণ্ডিতদেরকে বলা হয়েছিল মসজিদ থেকে ঘোষণা করে যে কাশ্মীর ছেড়ে চলে যাও, যাওয়ার সময় নিজের বউ আর মেয়েকে রেখে যাও। আজকে সেই কাশ্মীরে 370 ধারা বাতিল হয়েছে, 35-এ বাতিল হয়েছে। হ্যাঁ, এখনো কিছু সমস্যা আছে, যে সমস্যার সমাধান আমাদের কেন্দ্রীয় সরকার করবে। যে 26 জন ভারতীয় প্রাণ গেছে, যে 26 জন ভারতীয় খুনের সাথে যারা যুক্ত, তাদের কাউকেই ছাড়া হবে না। আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করছি সমস্ত রাজ্যবাসীকে প্রত্যেকটা খুনের বদলা নেওয়া হবে। প্রয়োজনে পাতাল থেকে হলে খুঁজে ব্যবস্থা করা। সিন্ধুর জল আমরা বন্ধ করে দিয়েছি, যদি না জল খেতে পেয়ে বেটাগুলো মরে। যে পাপের কাজ ওরা করেছে, কে হিন্দু জিজ্ঞেস করে প্রয়োজনে প্যান্ট খুলে চেক করে তারপরে গুলি চালানো হয়েছে। এইভাবে ধর্মীয় ডিসক্রিমিনেশন করে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তাদেরকে টাইট করার জন্য নরেন্দ্র মোদী আছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই মুর্শিদাবাদের লোককে, বহরমপুরের লোককে, চন্দন দাস, হরগোবিন্দ দাস, তাদের বডি ঘন্টার পর ঘন্টা পড়ে থাকলো। পুলিশ যদি টাইম মতো গিয়ে 4 ঘন্টা মাত্র টাইম লাগিয়েছিল, পুলিশ ভাবতে পারেন যখন অ্যাটাক হয়েছে স্ত্রী ফোন করছে কাউন্সিলরকে, বিধায়ককে, থানাকে, এই পুলিশ এসেছিল, অবশ্যই এসেছিল, কিন্তু মাত্র 4 ঘন্টা পরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।